নমস্কার। গল্পকথার সঙ্গে অভি চ্যানেলের নতুন একটি গল্প পাঠে আপনাদের জানাই স্বাগত। আজকের গল্প কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পণ্ডিত মশাই। ঠাকুরের দোল উৎসব বৃন্দাবনের জননী খুব ঘটা করিয়া সম্পন্ন করিতেন। কাল তাহা সমাধা হইয়া গিয়াছিল। আজ সকালে বৃন্দাবন অত্যন্ত শান্তিবশত তখনও শয্যা ত্যাগ করে নাই। মা ঘরের বাহির হইতে ডাকিয়া কহিলেন, বৃন্দাবন, একবার ওঠো দেখি বাবা। জননীর ব্যাকুল কণ্ঠস্বরে বৃন্দাবন ধরফর করিয়া উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কেন মা? মা দ্বার ঠেলিয়া ভিতরে আসিয়া বলিলেন, আমি তো চিনি নে বাছা, তোর পাঠশালার একটি ছাত্র বাইরে বসে বড় কাঁদছে। তার বাপ নাকি ভেদ বমি হয়ে আর উঠতে পারছে না। বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে বাহিরে আসিয়া দাঁড়াতেই শিবু গোয়ালার ছেলে কাঁদিয়া উঠিল, পণ্ডিত মশাই, বাবার চেয়ে দেখছে না, কথাও বলছে না। বৃন্দাবন সস্নেহে তার চোখ মুছাইয়া দিয়া হাত ধরিয়া তাহাদের বাটিতে আসিয়া উপস্থিত হইল। শিবুর তখন শেষ সময়। প্রতি বৎসর এই সময়টায় ওলা ওঠার প্রাদুর্ভাব হয়। এবৎসর এই প্রথম। কাল সন্ধ্যা রাত্রেই শিবু রোগে আক্রান্ত হইয়া বিনা চিকিৎসায় এতক্ষণ পর্যন্ত টিকিয়া ছিল। বৃন্দাবন আসিবার ঘণ্টাখানেক পরেই দেহত্যাগ করিল। বাংলাদেশের প্রায় প্রতি গ্রামেই যেমন আপনা আপনি শিক্ষিত 11 জন ডাক্তার বাস করেন, এ গ্রামেও গোপাল ডাক্তার ছিলেন। কাল রাত্রে তাহাকে ডাকিতে যাওয়া হয়। কলেরা শুনিয়া তিনি 2 টাকা ভিজিট নগদ প্রার্থনা করেন। কারণ দীর্ঘ অভিজ্ঞতার ফলে তিনি ঠিক জানিতেন, ধারে কারবার করিলে এসব রোগে তাহার ঔষধ খাওয়া ছোট লোকগুলো পরদিন ভিজিট বুঝাইয়া দিবার জন্য বাঁচিয়া থাকে না। শিবুর স্ত্রীও অত রাত্রে নগদ টাকা সংগ্রহ করিতে না পারিয়া নিরুপায় হইয়া নুন জল খাওয়াইয়া স্বামীর শেষ চিকিৎসা সমাধা করিয়া সারা রাত্রি শিয়রে বসিয়া মা শীতলার কৃপা প্রার্থনা করে। তারপর সকালবেলা এই বৃন্দাবন বড়লোক, এ গ্রামে তাহাকে সবাই মান্য করিত। মৃত স্বামীর গতি করিয়া দিবার জন্য শিবুর সদ্য বিধবা তাহার পায়ের কাছে কাঁদিয়া পড়িল। শিবুর সম্বলের মধ্যে ছিল তাহার অনশন, অর্ধসংক্লিষ্ট হাত দুখানি এবং 2টি গাভী। তাহারই একটিকে বন্ধক রাখিয়া এ বিপদ উদ্ধার করিতে হইবে। কোনো কিছু বন্ধক না রাখিয়াও বৃন্দাবন তাহার জীবনে এমন অনেক গতি করিয়াছে। শিবুরও গতি করিয়া অপরাহ্ন বেলায় ঘরে ফিরিয়া আসিল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। তখনও বৃন্দাবন চণ্ডী মণ্ডপের বারান্দায় একটা মাদুর পাতিয়া চোখ বুজিয়া শুইয়াছিল। সহসা পদশব্দ শুনিয়া চাহিয়া দেখিল, মৃত শিবুর সেই ছেলেটি আসিয়া দাঁড়াইয়াছে। আয় বোস ষষ্ঠীচরণ, বলিয়া বৃন্দাবন উঠিয়া বসিল। ছেলেটি বারদই ঠোঁট ফুলাইয়া পণ্ডিত মশাই বলিয়াই কাঁদিয়া ফেলিল। সদ্য পিতৃহীন শিশুকে বৃন্দাবন কাছে টানিয়া লইতেই সে কাঁদিতে কাঁদিতে কহিল, কেষ্টও বমি করছে। কেষ্ট তার ছোট ভাই। সেও মাঝে মাঝে দাদার সহিত পাঠশালায় লিখিতে পড়িতে আসিত। আজ রাত্রে গোপাল ডাক্তার ভিজিটের টাকা আদায় না করিয়াই বৃন্দাবনের সহিত কেষ্টকে দেখিতে আসিলেন। তাহার নাড়ি দেখিলেন, জীব দেখিলেন, ঔষধ দিলেন, কিন্তু অবাধ্য কেষ্ট মায়ের বুক ফাটা কান্না, চিকিৎসকের মর্যাদা কিছুই গ্রাহ্য করিল না। রাত্রি ভোর না হতেই গোপাল ডাক্তারের বিশ্ববিশ্রুত হাত যশ খারাপ করিয়া বাপের কাছে চলিয়া গেল। মৃত পুত্র করে কইয়া সদ্য বিধবা জননীর মর্মান্তিক বিলাপে বৃন্দাবনের বুকের ভিতরটা ছিঁড়িয়া যাইতে লাগিল। তাহার নিজের ছেলে আছে, সে আর সহ্য করিতে না পারিয়া ঘরে পলাইয়া আসিয়া চরণকে প্রাণপণে বুকে চাপিয়া কাঁদিতে লাগিল। নিজের অন্তরের মধ্যে চাহিয়া সহস্রবার মনে মনে বলিল, মানুষের দোষের শাস্তি আর যা ইচ্ছে হয় দিও ভগবান, শুধু এই শাস্তি দিও না। জানি না এ প্রার্থনা জগদীশ্বর শুনিতে পাইলেন কিনা, কিন্তু নিজে আজ সে নিঃসংশয়ে অনুভব করিল, এ আঘাত সহ্য করিবার শক্তি আর যাহারই থাক তাহার নাই। ইহার পর দিন 2-3 নির্বিঘ্নে কাটিল, কিন্তু তৃতীয় দিবসে শোনা গেল তাহাদের প্রতিবেশী রসিক ময়রার স্ত্রী ওলাওটায় মরমর হইয়াছে। মা দেখিতে গিয়াছিলেন। বেলা 10টার সময় তিনি চোখ মুছিতে মুছিতে ফিরিয়া আসিলেন।
এবং ঘণ্টাখানেক পরে আর্তক্রন্দনের রোলে বুঝিতে পারা গেল রসিকের স্ত্রী ছোট ছোট 4-5টি ছেলে মেয়ে রাখিয়া ইহলোক ত্যাগ করিয়া প্রস্থান করিল। এবার গ্রামে মহামারী শুরু হইয়া গেল। যাহার পলাইবার স্থান ছিল সে পলাইল, অধিকাংশেরই ছিল না। তাহারা ভীত শুষ্ক মুখে সাহস টানিয়া আনিয়া কহিল, অন্ন জল ফুরাইলেই যাইতে হইবে, পলাইয়া কি করিব? বৃন্দাবনের বাড়ির সম্মুখ দিয়াই বড় পথ, তথায় যখন তখন ভয়ঙ্কর হরিধ্বনিতে ক্রমাগতই জানা যাইতে লাগিল, ইহাদের অনেকেরই অন্ন জল প্রতিনিয়তই নিঃশেষ হইতেছে। আশপাশের গ্রামেও 2-1টা মৃত্যু শোনা যাইতে লাগিল বটে, কিন্তু বারলের অবস্থা প্রতি মুহূর্তেই ভীষণতর হইয়া উঠিতে লাগিল। ইহার প্রধান কারণ গ্রামের অবস্থা অন্যান্য বিষয়ে ভালো হইলেও পানীয় জলের কিছুমাত্র বন্দোবস্ত ছিল না। নদী নাই যে 2-4টি পুষ্করিণী পূর্বে উত্তম ছিল, তাহাও সংস্কার অভাবে মজিয়া উঠিয়া প্রায় অব্যবহার্য হইয়া দাঁড়াইয়াছিল। অথচ কাহারও তাহাতে ভ্রুক্ষেপ মাত্র ছিল না। গ্রামবাসীদের অনেকেরই বিশ্বাস, জলের তৃষ্ণা নিবারণ ও আহার্য পাক করিবার ক্ষমতা থাকা পর্যন্ত তাহার ভালো মন্দের প্রতি চাহিবার আবশ্যকতা নাই। এদিকে গোপাল ডাক্তার ছাড়া আর চিকিৎসকও নাই। তিনি গরিবের ঘরে যাইবার সময় পান না, অথচ মহামারী প্রতিদিন বাড়িয়াই চলিয়াছে। ক্রমশ এমন হইয়া উঠিল যে ঔষধপত্র তো দূরের কথা, মৃতদেহের সৎকার করাও দুঃসাধ্য হইয়া দাঁড়াইল। শুধু বৃন্দাবনের পাড়াটা তখনও নিরাপদ ছিল। রসিকের স্ত্রীর মৃত্যু ব্যতীত এই 5-7টা বাটিতে মৃত্যু প্রবেশ করে নাই। বৃন্দাবনের পিতা নিজেদের ব্যবহারের নিমিত্ত যে পুষ্করিণী প্রতিষ্ঠা করিয়া গিয়েছিলেন, তাহার জল তখনও দুষ্ট হয় নাই। প্রতিবেশী গৃহস্থেরা এই পানীয় ব্যবহার করিয়াই সম্ভবত এখনও মৃত্যু এড়াইয়াছিল। কিন্তু প্রতিদিন বৃন্দাবন শুকাইয়া উঠিতে লাগিল। ছেলের মুখের পানে চাহিলেই তার বুকের রক্ত তোলপাড় করিয়া উঠে। কেবলই মনে হয় অলক্ষ্যে অভেদ্য অন্তরায় তাহাদের পিতা পুত্রের মাঝখানে প্রতি মুহূর্তেই উচ্চতর হইয়া উঠিতেছে। তাহার সে সাহস নাই, রোগ ও মৃত্যু শুনিলেই চমকাইয়া উঠে। ডাকিতে আসিলে যায় বটে, কিন্তু তাহার প্রতি পদক্ষেপ বিচারালয়ের অভিমুখে অপরাধীর চলনের মতো দেখায়। শুধু তাহার চিরদিনের অভ্যাসই তাহাকে যেন টানিয়া বাঁধিয়া লইয়া যায়। মৃতদেহ সৎকার করিয়া ঘরে ফিরিয়া চরণকে কাছে ডাকিতে, তাহাকে স্পর্শ করিতে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া উঠে। কেবলই মনে হয় অজ্ঞাতসারে কোনো সংক্রামক বীজ বুঝি একমাত্র বংশধরের দেহে সে পরিব্যাপ্ত করিয়া দিতেছে। কি করিয়া যে তাহাকে বাহিরের সর্বপ্রকার সংস্রব হইতে, রোগ হইতে, মরণ হইতে আড়াল করিয়া রাখিবে, ইহাই তাহার একমাত্র চিন্তা। পাঠশালা আপনা আপনি বন্ধ হইয়া গিয়াছে। চরণের মুখের দিকে চাহিয়া ইহাও তাহাকে ক্লিষ্ট করে নাই।